ইংরেজি শেখাই ভালো, তার সাথে কথা না বলাই ভালো, সেখানে না যাওয়াই ভালো। আমরা যখন কাউকে কোনো কিছু নিয়ে উপদেশ দিতে চাই, যেমন এটা করা ভালো, এটা না করা ভালো, তখন কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্সগুলো অনেক বেশি ব্যবহার করি। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে কিভাবে করব? ওয়েল, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে করার জন্য ইটস বেটার টু এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। তাহলে আমি আগের এক্সাম্পলগুলো যদি এই সেম ফ্রেজটা ব্যবহার করে ইংরেজিতে করি, ইংরেজি শেখাই ভালো, এটার ইংরেজি হবে ইটস বেটার টু লার্ন ইংলিশ। তার সাথে কথা না বলাই ভালো, এটার ইংরেজি হবে ইটস বেটার নট টু টক টু হিম। সেখানে না যাওয়াই ভালো, এটার ইংরেজি হবে ইটস বেটার নট টু গো দেয়ার। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোর স্ট্রাকচার কেমন হবে? আমরা যদি কাউকে কোনো কিছু করতে উপদেশ দেই, পজিটিভলি বলি, তখন আমরা ইটস বেটার টু ব্যবহার করব। আর আমরা যদি নেগেটিভলি বলি বা কোনো কিছু করতে না করি, তখন আমরা ইটস বেটার নট টু ব্যবহার করব। দেন আমরা ওই টু এর পরে একটা ভার্ব আনবো, ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। তাহলে আমি যদি আরো দু একটা এক্সাম্পল দেই, এখন বাহিরে না যাওয়াই ভালো, ইটস বেটার নট টু গো আউটসাইড নাও। সকাল সকাল ঘুম থেকে উঠাই ভালো, এটার ইংরেজি হবে ইটস বেটার টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে সেম স্ট্রাকচারটা ব্যবহার করে আপনাদের জন্য আজকের কুইজটা হচ্ছে ধূমপান না করাই ভালো। এইটার ইংরেজি আপনারা কমেন্ট বক্সে লিখে জানান।